আজকে আমি এমন একটা পার্কে বেড়াতে আসছি যে পার্কে গেলে আপনি উন্মুক্ত উট পাখির দেখা পেয়ে যাবেন, পাশাপাশি এখানে আল্লাহর ৯৯টি নাম দিয়ে একটা স্থাপনাও তৈরি করা আছে। আপনার মনে কি একটু দুষ্টু চিন্তা আছে যে ফাঁক ফোকরে ঢুকবেন পার্কে এসে? একটা উপদেশ দেই, পার্কে এসে এই চিপায় চাপায় ঢোকার দরকার নেই, একটু খোলামেলা ঘুরবেন, ভালো লাগবে। আর চিপার কাজ সম্পর্ক হালাল করার পরে করেন। হ্যাঁ, এই পার্কটাতে গেলে আপনি একটা সুইমিং পুল দেখতে পারবেন, পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডসেরও কিন্তু দেখা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে উট পাখিটা, এটা একদম উন্মুক্ত একটা উট পাখি। এই পার্কে আসলে আপনারা দুইটা উট পাখি দেখবেন। তো এই দুটো কিন্তু সবসময় ছাড়া থাকে। এগুলো কি সবসময় ছাড়া রাখেন? এগুলো বয়স কতদিন আপনাদের? কতদিন থেকে আছে? 4 বছর থেকে আছে। 4 বছর থেকে এরকম উন্মুক্তই থাকে। উন্মুক্ত থাকে। তো যারা দর্শনার্থী তারা আসলে এটা দেখতে পারবে সবসময়। তো বুঝতেই পারছেন যে এই উট পাখি দেখার জন্য দেখেন আশেপাশে কিন্তু লোকজন অনেকজন চলে আসছে। একটু আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরের খুব সুন্দর একটা পার্কে। আজকে সারাদিন আমরা এই পার্কটা ঘুরবো, পাশাপাশি এই পার্কে কি কি আছে, কিভাবে আসবেন, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আপনার কি মনে হয় এখান থেকে কি আলাদিনের দৈত্য বের হবে? দৈত্য বের হোক অথবা না হোক, রংপুরের মানুষের কাছে এই জায়গাটা অনেক পছন্দের তালিকায় মোটামুটি একটা স্থান দখল করছে। আজকে আমরা আসছি এইরকম একটা জায়গাতে যেখানে আপনি ঘুরতে আসতে পারেন। রংপুর থেকে খুব সহজেই কিন্তু এখানে আসা যায়। বিশেষ করে এখানকার প্রাকৃতিক পরিবেশ আমার কাছে ভালো লাগছে। ঈদের আগে আসছি, ঈদের আগে একটু ভিড়ও কম, রমজান মাস যেহেতু চলতেছে। তো আজকে আমরা এই রংপুরের আলীবাবা থিম পার্ক ঘুরে দেখবো, পাশাপাশি এখানকার সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করি, আর আলীবাবা থিম পার্ক আপনাদের সঙ্গে আমার ক্যামেরায় শেয়ার করি। 50 টাকার টিকিট দিয়ে আমরা তিস্তা নদীর পাড়ে আলীবাবা থিম পার্কে প্রবেশ করলাম। টিকিটের মূল্য 50 টাকা হওয়ার কারণ 50% ডিসকাউন্ট চলছে, মানে অন্যান্য সময় এটা 100 টাকা থাকে। ভিতরে ঢুকেই আপনি খুব সুন্দর দেয়াল আর্টিকা দেখতে পারবেন, যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আমার কাছে পার্সোনালি দেয়ালের আর্টগুলো অনেক ভালো লাগছে। এরপরেই দেখা যায় আল্লাহর ৯৯টি নাম দিয়ে তৈরি একটা স্তম্ভ। এর পাশেই আছে একটা সুইমিং পুল। সুইমিং পুলটা যদিও পানিটা পরিষ্কার না, কাজ চলছে, এই কারণে পানিটার এই অবস্থা। পাশাপাশি এখানে ছোট বড় অনেক ধরনের স্থাপনা দেখলাম। এই স্থাপনাগুলো আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগছে। পার্কটার আয়তন খুব একটা বড় হবে বলে আমার মনে হয় না, তবে সবচেয়ে ইউনিক যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে এই ছেড়ে দেয়া দুইটা উট পাখি। এরা সবসময় এই পার্কটার ভিতরেই ঘুরে বেড়ায় এবং দর্শনার্থীদের কোনো ধরনের ডিস্টার্ব করে না। আমার কাছে এই জিনিসটা খুব ইউনিক লাগছে, ব্যতিক্রম লাগছে। আমরা এই পার্কে যতক্ষণ ছিলাম এই দুটা উট পাখির সঙ্গে খুব ভালো একটা সময় কিন্তু আমরা স্পেন্ড করছি। এছাড়াও এখানে একটা আজব গুহা আছে যেটার নাম হচ্ছে চিচিং ফাঁক। এই চিচিং ফাঁকে ঢুকতে গেলে আপনাকে 20 টাকা দিতে হবে। এছাড়াও এখানে আলীবাবা সাম্পান আছে, বিভিন্ন রকমের অনেকগুলো দোলনা আছে, এই রকম একটা মিসাইল তাক করা আছে। সব মিলে এইখানে বাচ্চাদের জন্য লুকাচুরি খেলার জন্য এই গাছ দিয়েও ব্যবস্থা করে দেয়া আছে। আপনার মনে কি একটু দুষ্টু চিন্তা আছে যে ফাঁক ফোকরে ঢুকবেন পার্কে এসে? তার জন্য কিন্তু জায়গা আছে, এই যে এই ঘরটা। তো যারা একটু চিন্তা ভাবনা খারাপ করেন না, তাদের জন্য আর কি এগুলা বানানো হয়। তারপরও আমাদের দেশের মানুষের একটু মানসিকতা খারাপ, খারাপ জন্য এই ঘরের ভিতরে আসলে লেখালেখি করে একবারে অবস্থা খারাপ করে রাখছে। মানে যেই ঢুকছে সেই একটা কিছু না কিছু লিখে রাখছে। তো বাঙালির সমস্যা হচ্ছে এইটা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজে নতুন হলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। একটা উপদেশ দেই, পার্কে এসে এই চিপায় চাপায় ঢোকার দরকার নেই, একটু খোলামেলা ঘুরবেন, ভালো লাগবে। আর চিপার কাজ সম্পর্ক হালাল করার পরে করেন, তাহলে সেটা আরো ভালো লাগবে। আল্লাহ হাফেজ।